ভারতের মতো সুবিশাল দেশে রাস্তার কোনো অভাব নেই, তবে তার মাত্র অর্ধেক পাকা রাস্তা। সেই রাস্তার অ্যাসফাল্ট বা পিচের অবস্থাও খুব জুৎসই নয়। রাস্তার উঁচু নিচু খানাখন্দ আর বড় বড় গর্ত গাড়ি চালানোটাকে গাড়ি ও চালক উভয়ের পক্ষেই কষ্টদায়ক করে তোলে। তবে একটি জার্মান কোম্পানি ভারতের রাস্তা ও তার দুরবস্থার একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে শুরু করেছে। প্রণালীটা এই: একটি যন্ত্র ও সাজ সরঞ্জাম বোঝাই ভ্যান রাস্তা দিয়ে যাবার সময় রাস্তার বাস্তবিক পরিস্থিতি নিখুঁতভাবে মাপযোগ করে। লক্ষ্য হলো রাস্তার গর্ত ও অন্যান্য ক্ষয়ক্ষতি দেখা দেবার আগেই সেগুলোকে খুঁজে বার করা। ইঞ্জিনিয়ার ডেক ক্লোজে গোটা প্রক্রিয়াটির দায়িত্বে। অপরদিকে লেমন অ্যান্ড পার্টনার কোম্পানির ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার ডিটার ক্লাসেন বলেন, এই গাড়িটা দিয়ে আমরা রাস্তার অবস্থা ও পরিস্থিতি যাচাই করি। রাস্তা তৈরি করতে যা খরচ হয়েছে তার সঙ্গে এই রিডিংগুলো তুলনা করলে রাস্তা আর কতদিন টিকবে ও তার বর্তমান মূল্য কত সেটা বোঝা যায়। জিপিএস নিয়ন্ত্রিত এই নেভিগেটর প্রণালী 1 সেন্টিমিটারের মধ্যে বলে দিতে পারে গাড়িটা এখন ঠিক কোথায় আছে। সঠিক অবস্থান না জানলে এমন তথ্যের কোনো গুরুত্ব থাকে না। স্ট্রোবোস্কোপ থেকে স্ট্রোব লাইটের ঝলকে রাস্তার প্রতিটি ফাটল দৃষ্টিগোচর হয়। ছবি তোলা হয় কলকারখানায় ব্যবহৃত হাই রেজলিউশন ক্যামেরা দিয়ে। কালো পিচের রাস্তার প্রতিটি মিলিমিটার আলোকিত করার জন্য এই ক্যামেরার প্রচুর পরিমাণ আলো লাগে। স্ট্রোবোস্কোপের ফ্ল্যাশগুলো জ্বলে 1 সেকেন্ডের 20,000 ভাগের 1 ভাগ সময় ধরে। রাস্তার অ্যাসফাল্ট খুবই কালো, খুব কম আলো প্রতিফলিত করে। ওদিকে আমাদের ঘন্টায় 100 কিলোমিটার গতিতে যেতে যেতে 1 মিলিমিটার প্রস্থের একটি ফাটল দেখাতে হবে। সেজন্য প্রচুর পরিমাণ আলো লাগে, আর শাটার স্পিড খুব কম রাখতে হয়। সে আলো পাই আমরা এই স্ট্রোব লাইট থেকে, যার আলো সূর্যালোকের চেয়েও বেশি উজ্জ্বল। এর ফলে আমরা পূর্ণ দিবালোকেও সব ছায়া বাদ দিতে পারি। রাস্তার গর্ত শুরু হয় অ্যাসফাল্টের উপর চুলের মতো সরু সব ফাটল থেকে। রাস্তা কতদিন টিকবে তা বস্তুত নির্ভর করবে এইসব ফাটলের উপর। রাস্তার এই ফাটলগুলো গাড়ি চালকদের পক্ষে বিপজ্জনক না হলেও রাস্তার জন্য বিপজ্জনক। জার্মানির রাস্তায় শীতে এসব গর্তে জল ঢুকে পরে সেই জল জমে বরফ হয়ে গর্তগুলোকে বাড়িয়ে দেয়। লেজার স্ক্যানার রাস্তাটা স্ক্যান করে যাচ্ছে সেকেন্ডে 10 লাখ বার করে। এই স্ক্যানারই রাস্তার উঁচু নিচু এবং হুইল রাটস অর্থাৎ অনবরত গাড়ি চলার ফলে রাস্তায় যে দাগের সৃষ্টি হয় সেগুলো মেপে চলেছে। ওই দাগ বরাবর জল জমে দ্রুতগামী গাড়িগুলির অ্যাকুয়াপ্লেনিং ঘটায়। এখানে আমরা একটি পুরনো বহু ব্যবহৃত রাস্তা ধরে চলেছি। রাস্তার প্রোফাইলটা আর অত মসৃণ নয়, সহজেই চাকার দাগ দেখা যাচ্ছে। এইসব চাকার দাগ আর ট্রান্সফার্স গ্রেডিয়েন্ট মানে রাস্তার ঢালে কতটা জল জমবে তা হিসেব করে দেখা যায়। তখন সাইন লাগাতে হয়, বৃষ্টি নামলে স্পিড কমাও। মাপ নেওয়ার গাড়ি থেকে তথ্য পাঠানো হয় এয়ারফোর্টে, কোম্পানির মুখ্য কার্যালয়। এখানে তৈরি করা মানচিত্রে রাস্তার অবস্থা দেখানো হয়, যে মানচিত্র অনুযায়ী রাস্তা মেরামতির পরিকল্পনা করা যেতে পারে। লেমন অ্যান্ড পার্টনারের পূর্ত ইঞ্জিনিয়ার ক্রিস বিশফ বলেন, মাপ নেওয়ার গাড়ি থেকে নেওয়া সব তথ্য আমার কাছে এসে জমা হয়। এখানে সেগুলোর মূল্যায়ন করে 1 থেকে 5-এর স্কেলে ফেলা হয়। 5 হলো খুবই খারাপ, মানচিত্রে যেটা লাল রং হিসেবে দেখানো হচ্ছে। অপরদিকে নীল মানে রাস্তার অবস্থা খুব ভালো। 1 থেকে 5-এর মূল্যায়ন দেখে কর্মকর্তারা বুঝতে পারেন কোন রাস্তায় মেরামতি সবচেয়ে আগে করা প্রয়োজন, এবং সেটা গর্ত তৈরি হবার আগেই, কেননা দেশটা যে জার্মানি।